জয় বাংলা, জয় মামাটি মানুষ, জয় মমতা ব্যানার্জি। আমাকে রাজনীতির মধ্যে এনো না, আমি খেটে খাওয়া একজন মানুষ। জয় শ্রীরাম। একই কাণ্ড বলুন তো, ভোটের আগে জয় বাংলা বলা রাজু দাস সে ভোটের পরে জয় শ্রীরাম বলছে। আবার এদিকে কেশব দে যখন ভোটের আগে অভিষেক, তৃণমূল এইগুলো নিয়ে একের পর এক গান গেয়ে গেছে, সেটা স্টেজ শো হোক বা নিজের ইউটিউব চ্যানেলের গান হোক, সেগুলো নিয়ে গান করে গেছে। কিন্তু ঠিক ভোটের পরে জয় শ্রীরামের গান আপলোড করাতে ইউটিউবে তাকে সবাই পাল্টিবাজ বলছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার এপিসোড অফ সেলিব্রিটি নিউজ। আজকের কথা বলবো অনেক সেলিব্রিটিকে নিয়ে, যাদেরকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা চলছে। হ্যাঁ, প্রথমে আসি রাজুদা। রাজুদা আগে তার দোকানে যেই যেত তখন কিন্তু কথায় কথায় সে জয় বাংলা কথাটা ব্যবহার করত, কিন্তু ঠিক ভোটের পরে যদিও জয় শ্রীরাম সে প্রথমে বলতে চায়নি, এক প্রকার জোর করেই পাবলিক তাকে জয় শ্রীরাম বলিয়েছে। জয় শ্রীরাম। এদিকে আবার কেশব দে একের পর এক প্রোগ্রামে গিয়ে যুবরাজ অভিষেক, তারপরে অভিষেককে নিয়ে গাওয়া গান থেকে শুরু করে তৃণমূলকে নিয়ে কিছু গান ক্রিয়েট করেছেন। এবার সেই গানগুলোর স্টেজ শোতে তিনি পারফর্মও করেছেন, গেয়েছেন। তারপরে যখন ভোটের পরে ঠিক রেজাল্টটা বিজেপির ফরে চলে যায়, ঠিক তার পরের দিনই ইউটিউবে জয় শ্রীরাম গান আপলোড করাতে সবাই তাকে পাল্টিবাজ বলছে। যদিও এই ব্যাপারে কেশব দে নিজে বলেছেন তিনি একজন ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গার, তিনি যা খুশি গাইতে পারেন, তাতে কোনো বাধা ধরা বিষয় নয়, কিন্তু পাবলিক মানতে নারাজ। চারিদিকে যখন পাল্টিবাজ, দল বদলু এই সব ভাষাগুলো বেশ সার্কুলেট হচ্ছে, তখন আরো একজনের গায়ে এই ট্যাগটা পড়ে, সেটা হচ্ছে বং মিডিয়া উজ্জ্বল। হ্যাঁ, বং মিডিয়া উজ্জ্বলকে আগে প্রচুর নেতাদের সঙ্গে দেখা গেছে টিএমসি যখন ক্ষমতায় ছিল, আর ঠিক টিএমসি যখন ক্ষমতা থেকে চলে যায়, বিজেপি ক্ষমতায় আসাতে তখন সে জয় শ্রীরামের দলে নাকি নাম লিখিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে তাকে ট্রোল হতে হচ্ছে। শুধু যে ইউটিউবাররা তারা পাল্টিবাজ বা পাল্টিবাজি খাচ্ছে বিষয়টা তা নয়, সবাই বলছে টলিউডের যত ডিরেক্টর থেকে শুরু করে, সুপারস্টার থেকে শুরু করে যারা এই পলিটিক্স বিষয়টাতে ছিল, তারা রাতারাতি নাকি অটো ইউনিয়নের মতো নিজেও পাল্টিবাজির দলের নাম লিখিয়েছেন। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমি কয়েকটা ভিডিও বানিয়েছি, সেগুলো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে দেখে এসো। নাহলে এই ভিডিওটা দেখার পরে সেই ভিডিওগুলো চ্যানেলে গিয়ে দেখে নিও। আর আরও এক দুটো ভিডিও বানাবো এটা নিয়ে, যেসব সেলিব্রিটিরা রাতারাতি পার্টি বদলে নিয়েছে তাদেরকে নিয়ে। এই দলে যারা নাম লিখিয়েছে তাদের মধ্যে কার ভিডিও তুমি সবার আগে দেখতে চাও কমেন্ট করে জানাও। তামিলনাড়ুর নতুন সিএম থালাপতি বিজয়, তিনি শপথ নিলেন, আর পুরো বাহুবলী স্টাইলে। তামিলনাড়ুতে সিএম এর শপথ গ্রহণ অনুষ্ঠানের সব কিছুর পাশাপাশি তৃষাকে নিয়ে বেশ আলোচনা চলছে। সেই মন্ত্রিসভায় তিনি কি করছেন বা তাকে নিয়ে এত কেন বেশি আলোচনা চলছে, সেটাই নিয়ে একেবারে সোশ্যাল মিডিয়া সরগরম। তৃষাকে নিয়ে এইভাবে আলোচনাতে দর্শকের সবার এখন একটাই প্রশ্ন, যে তাহলে থালাপতি বিজয় আর তৃষার মধ্যে কি কোনো ব্যাপার রয়েছে? এই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় একেবারে বুলেট ট্রেনের গতিতে ভাইরাল হচ্ছে। এত কিছুর মাঝখানে যে বিষয়টা নিয়ে কথা না বললেই নয়, সেটা হলো শুভেন্দু অধিকারী। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, আর এটা নাকি 50 বছরে প্রথম জেলা থেকে কেউ মুখ্যমন্ত্রী হয়েছে। শুভেন্দু অধিকারী, ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। মেদিনীপুরের ছেলে এখন ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী।
এতগুলো খবরের মধ্যে তোমার ফেভারিট সেলিব্রিটি কে, যে দল বদলে রাতারাতি জয় শ্রীরাম বলা শুরু করেছে? কমেন্ট বক্সে অবশ্যই জানো। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।